বাল্বটা নষ্ট হয়ে গেছে, তো আমি এখন এর মুখের অংশটুকু ছাড়িয়ে নিব। যার জন্য হাতের কাছে যেটা পেলাম সেটাই নিয়ে নিয়েছি। হাতুড়ি ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়, কাজটা খুব সহজে করা যাবে। আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে কাজটা করছি। দেখুন মুখের অংশটুকু খুলে গেছে, এখন আমি ভেতরের অংশটুকু বের করব। তো দেখুন ভেতরের অংশটুকু খুলে গেছে, এটা এখন পুরোপুরি তৈরি পেপারওয়েট বানানোর জন্য। আমি আবার এতে একটু রং করে নিয়েছি যাতে বাইরের অংশটুকু একটু কালারফুল দেখা যায় বা একটু লাল রঙের আভাটা আসে, দেখতে সুন্দর লাগে। এই জন্য আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন বা এডও করতে পারেন। আমি এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পুরনো কলমগুলো, যেগুলো কালি শেষ হয়ে গেছে, যেগুলো এখন আপনার লাগতেছে না, সেই কলমগুলো ব্যবহার করবো এর জন্য। তো একটা মোম নিয়ে নিলাম, মোমটা এখন জ্বালাবো, তারপর আমরা কাজটা শুরু করব। ঠিক এইভাবে করতে হবে আপনাকে, এভাবে করলে খুব সহজে করা যায়। আমার কাছে এইরকম কালি শেষ হয়ে যাওয়া অব্যবহৃত অনেকগুলো কলম আছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই কলমগুলো প্রায় 10 বছর আগের কলম। আমার স্কুলে থাকতে যে কলমগুলো আমি ব্যবহার করেছিলাম, এই কলমগুলো স্কুলে থাকতে সেগুলো আমি জমিয়ে জমিয়ে রাখতাম। তো সেই কলমগুলো এখন পর্যন্ত আমার এই 10 বছর পর এখন পর্যন্ত আছে। আসলে আমার পুরনো জিনিসের প্রতি আগ্রহ খুব বেশি থাকে, এই জন্য আমি এই কাজগুলো হাবিজাবি যে কাজগুলো করে থাকি মাঝে মধ্যে, সেই জন্য আমি এরকম জিনিসগুলো রেখে দিই। তো দেখা গেছে কখনো করা হয়, কখনো করা হয় না। না করা হলেও দেখা গেছে আমার সংগ্রহে অনেক কিছুই এমন থাকে। তো আমার কাছে আসলে এই জিনিসগুলো ভালো লাগে, এই জন্যই করি। এত বছর পরে এই জিনিসটা করার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে শৈশবে ফিরে গেছি। আমার হচ্ছে ছোটোবেলায় আমরা যে দুষ্টামিগুলা করতাম, যে বাচ্চামিগুলা করতাম, এভাবে অনেক করেছি। তো আসলে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। আপনি করলে আসলে আপনার নিজের কাছেও ভালো লাগবে যে শুধুমাত্র কৈশোরে এই জিনিস এগুলা করা হয় তাহার কিন্তু না, বড়রাও এগুলা করে অনেক মজা পায়। আমার এটা মোটামুটি প্রায় ভরাট হয়ে আসছে, তো ভরাট হয়ে গেলে আর দিতে হবে না। দেখুন আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, আর লাগবে না। তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন। আমি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এইভাবে কয়েক ঘন্টা আপনি চাইলে রেখে দিতে পারেন, আবার একদিনও রেখে দিতে পারেন। আমার এটা ঠান্ডা হওয়ার পরেই আমি এখন এটা কাজটা সরিয়ে নেওয়ার জন্য নিয়েছি। তো কোনো অবস্থাতে আসলে গরম যখন থাকবে তখন করা যাবে না কাজটা, একেবারে পুরোপুরি ঠান্ডা হবে। আপনি 3-4 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিবেন, তারপর এভাবে ছাড়িয়ে নেবেন কাজগুলো, খুব সহজে কাজগুলো উঠে যাবে।
আমার এটা দেখুন সহজে উঠে এসেছে পুরোপুরি। তো আমরা যেটা ব্যবহার করি বইয়ের মাঝে, বই পড়তে পড়তে আসলে পেপার ওইটা বেশি ব্যবহার করতে ভালো লাগে আমাদের। টেবিলে আপনার পড়ার টেবিলে রাখতে পারেন, অফিসের টেবিলে রাখতে পারেন, খুব সুন্দর লাগে। দেখুন খুব সুন্দর হয়েছে। আর চাইলে রঙও করতে পারেন একটু। আমি আবার পরবর্তীতে এগুলো একটু কালার করে নিয়েছিলাম, যেটা দেখতে আসলে একটু সুন্দর লাগে, সুন্দর দেখা